হযরতে আব্দুর রহমান জামি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা করতে তিনি বলেন, ইমাম হুসাইন শাবান মাসের 5 তারিখ পৃথিবীর জমিনে আগমন করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে আগমন করার পরে আমার নবী হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন ভাগ্য, কেমন কপাল, কেমন মহব্বত, কেমন ইশক, যেই কানের মধ্যে আমার নবী মুস্তাফা নবী কামলিওয়ালা ইমাম হুসাইনের কানের মধ্যে আযান দিয়েছেন। চিন্তা করছেন কেমন ভাগ্য। এরপরে হযরতে আব্দুর রহমান জামি বলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 7 দিন পার হয়ে গেল, আমার নবী হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা পালন করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আকিকা পালন করার পরে আমার নবী হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছেন শাওয়াহিদুন নবুওয়াত, সাক্ষী দেয়। আমার নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী আমার হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সম্পর্কে বলেন যে আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এটা জান্নাতি দুটি নাম সমূহের নাম। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, জাহিলি যুগে, আরবের যুগে এই 2 নাম কেউ রেখে নাই, এই 2 নাম কারো নবী শুনেন নাই। এই 2টি নাম জান্নাতি নাম সমূহের নাম। এই জন্য আমার নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরতে আল্লামা আব্দুর রহমান জামি বলেন, নবী আকিকা করলেন, আযান দিলেন, 7 দিন পরে নাম রাখলেন। তার মানে এই সিস্টেমটা আমরা অনুসরণ করার দরকার, ঠিক কিনা বলেন আমাদের। এরপরে হযরতে আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে তিনি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আমার নবী ওনার হুজরা মুবারকের সামনে বসা ছিলেন। তখন আমার নবীর ডান পাশে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আমার নবীর বাম পাশে নবীর সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। ওই সময় হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে হাজির হয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 শিশুর মধ্যে একজন শিশুকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 শিশুর মধ্যে আপনি যাকে পছন্দ করেন আপনি তাকে রাখতে পারেন, আর যাকে আল্লাহর কাছে ছেড়ে দিবেন আমার আল্লাহ তাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আমার হাসানকে যদি আল্লাহর কাছে দিয়ে দেই আমার ফাতেমা পাগল হয়ে যাবে, আমার হুসাইনকে যদি আল্লাহর কাছে দিয়ে দেই আমার আলী পাগল হয়ে যাবে, আমি নবী বেশি কষ্ট পাবো। না না না, আমি ইমাম হুসাইনকে দেব না, আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর কাছে দিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখছেন কত ভালোবাসেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আপন ছেলেকে বলছেন আল্লাহ নিয়ে নিক, কিন্তু আমার হুসাইনকে দেওয়া যাবে না। আমার হুসাইনকে যদি আমি আল্লাহর কাছে দিয়ে দেই তাহলে প্রথমে আমার ফাতেমা কষ্ট পাবে, আমার আলী কষ্ট পাবে, আমি নবী কষ্ট পাবো, আমি সহ্য করতে পারবো না। তার চেয়ে বরং আমার ইব্রাহিমকে দিয়ে দেই, শুধু আমি কষ্ট পাবো। সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াত সাক্ষী দেয়, প্রায় 2-3 দিন পরে আমার নবীর সাহেবজাদা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটা চলা ফেরার বয়স হয়ে গেল,
হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর দরবারে আসতেন, আমার নবীর সামনে আসতেন, আমার নবী হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আহলান সাহলান মারহাবা বলে অনেকে স্বাগতম জানাতেন। সুবহানাল্লাহ। এরপরে শাওয়াহিদুন নবুওয়াত সাক্ষী দেয় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে, গালের মধ্যে আমার নবী চুমু দিতেন, চুমু খেতেন। চুমু খাওয়ার পরে শেষ নয়, আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেন, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, আমি এই হুসাইনকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এই হুসাইনের কারণে আমার ছেলে ইব্রাহিমকে আমি কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, বলছেন এই হুসাইনকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, যার কারণে আমার ইব্রাহিমকে আমি কুরবানি দিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন যে একজনকে নিয়ে নেবেন, আমি বললাম আমার ইব্রাহিমকে নিয়ে নাও। সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎকে বোঝানোর জন্য আমার নবী এটাই করেছেন যে আমার হুসাইন, আমার হাসান তোমাদের জন্য এমন একটা পজিশন, এমন একটা অবস্থান, এমন একটা বস্তু, তোমরা যা কিছুই করো না কেন, আমার হাসান হুসাইনকে ছেড়ে কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য তো এটাই বুঝাইছেন যে আমার ছেলে চাই না, আমার হুসাইন আমার দরকার। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা মুসলিম শরীফের হাদিস, তিনি একখানা হাদিস বর্ণনা করেন। আমি কথাগুলো এই জন্য বলছি, আজকে আমাদের সমাজে মুসবিলাই বের হয়েছে, ইন্টারনেটের মধ্যে আহলে বায়াতের বিপক্ষে কথা বলে, ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা, নাউজুবিল্লাহ। ইয়াজিদ এত বড় জুলুম করার পরে আজকে কিছু নজদি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিছু টাকা খাওয়া দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা ইন্টারনেটের মধ্যে এগুলো প্রচার করছে, আর কিছু মানুষ মূর্খরা এগুলা দেখে বিশ্বাস করে করে ঈমান হারা হচ্ছে। এই জন্য আজকে এগুলো আপনাদের সামনে বলছি। এই জন্যে যুবক ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা মুসলিম শরীফের মধ্যে কানা হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন আমি আবু হুরায়রা আমার নবীর দরবারে আমি হাজির হয়ে গেলাম। গিয়ে দেখতে পেলাম আমার নবীর সামনে হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এমন এক অবস্থায় নিয়ে এসেছেন, দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মানে আনরেডি অবস্থায়, মানে নাতিদের দেখবেন, নানা দাদারা এত মহব্বত করে নাতি নাতনিদের, যদি আপনারা খেয়াল করে থাকেন, এত মহব্বত করে। হযরতে আবু হুরায়রা বলছেন, ইমাম হাসান ইমাম হুসাইনকে আমাদের সামনে নবী আনরেডি অবস্থা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নবী বললেন, ও উপস্থিত সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, আমার হাসান হুসাইনকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর ফাকাত আবগাদানি, যারা আমার হাসান আমার হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীকে সরাসরি কষ্ট দিয়ে ফেলল। আল্লাহু আকবার। তার মানে কারবালার জমিনে ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার সের মোবারক আলাদা করেছে শিমারকে দিয়ে, ইবনে জিয়াদকে দিয়ে। তার মানে নবীর হাদিস সরাসরি সে অমান্য করেছে। সে তো জুড়ে গদিতে উঠেছে, উঠে তো যা পাপ করছে ওগুলো অন্য জমায় বলবো, আজকে শুধু আহলে বায়াতের শান বলছি। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, আমার খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি বলেন যে ইমাম হাসান হুসাইনের মহব্বতের মধ্যে ঈমান লুকায়িত। সুবহানাল্লাহ। এই জন্য আজকে দেখবেন আমাদের সমাজে দুই রকমের মানুষ পাওয়া যায়, ইমানদার পাওয়া যায়, দুই রকমের মুসলমান পাওয়া যায়। এক গুরু মুসলমান হুসাইনি মুসলমান, আর এক গুরু মুসলমান ইয়াজিদি মুসলমান। ঠিক কিনা বলেন? বলছিলাম যে আমার পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি বলেন যে ওই মানুষ বড় হয় যে মানুষ শুধু মানুষের উপকার করে, মানুষের ভালো করে, সবসময় মানুষের ভালো চায়। ওই মানুষ বড় হয় যে যদি কোনো মানুষের উপকার করতে না পারে, কারো ক্ষতি করে না, ওই মানুষ বড় হয়। কিন্তু আমাদের সমাজে এই মানুষগুলা বেশি। কারণ কি? এরা পীরদের কাছে যায় না, এরা শয়তানরে পীর বানায় লেছে। ঠিক কিনা বলেন? পীরের কাছে গেলে, আলিমের কাছে গেলে তো এগুলোই বলতাম। ঠিক কিনা বল? হযরত উম্মে ফজল বলেন, যখন আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কুল মোবারকের মধ্যে যখন আমি দিলাম, সাথে সাথে আমার নবীর নুরানি চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ।
হযরতে উম্মে ফজল বলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কি জন্যে কাঁদছেন? কি জন্যে আপনার চোখের পানি বের হচ্ছে? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে ফজল শোনো শোনো শোনো, কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরিল আমিন আমার কাছে এসেছেন। ও উম্মে ফজল, জিবরিল আমিন এসে আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি, আপনার এই শিশুকে আপনার উম্মতদের মধ্যে কিছু উম্মত তাকে ফুরাত নদীর তীরে তাকে গলা কেটে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আমার নবী হযরতে উম্মে ফজলকে বলছেন, ও উম্মে ফজল শুনো শুনো শুনো, আমার উম্মতদের মধ্যে মুনাফিক উম্মতেরা, এরা গদির লোভে, চেয়ারের লোভে, এরা মসনদের লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে আমি নবীর আহলে বায়াত মানবে না, আমি নবীর মহব্বত মানবে না, আমি নবীর আহলে বায়াত বুঝবে না, শান বুঝবে না। ওই কারবালার জমিনে মসনদের জন্যে, চেয়ারের জন্যে আমার হুসাইনকে শাহাদাত করে ফেলবে। আল্লাহু আকবার। হযরতে উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জন্য কি কাঁদছেন? আমার নবী ডাক দিয়ে কয়, উম্মে ফজল শুনো শুনো, ওই ফুরাত নদীর তীরের কারবালার জমিনের মাটি, কারবালার জমিনের যে সাদৃশ্য মাটি হযরতে জিবরিল আমিন আমার কাছে এসে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস কোট করে বলেন, হযরতে মাওলা আলী শেরে খুদা সিফিনের যুদ্ধে যাওয়ার সময় যখন ফুরাতের নদীর তীরের সামনাসামনি চলে গেলেন, যখন ইরাকের সামনাসামনি চলে গেলেন, হযরতে মাওলা আলী শেরে খুদা উনি ওনার গুরাকে উনি ওখানে থামিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হযরতে শাফি বলেন, হযরতে আলী ওই জায়গায় গুরাকে থামিয়ে ওই এলাকার লোকদেরকে বললেন, ও এলাকার লোকেরা, এই এলাকার নাম কি, এই জায়গার নাম কি, আমাকে একটু আপনারা বলেন। সুবহানাল্লাহ। ওই ফুরাকের লোকের এলাকা, ওই লোকেরা হযরতে ইমাম আলীকে বলল, আলী শুনেন, এই জায়গার নাম হচ্ছে কারবালা। আল্লাহু আকবার। যখন ওই এলাকার লোকেরা এই জায়গার নাম কারবালা যখন বলেছে, হযরতে আলী গুরা থেকে নেমে গেছেন, চোখের পানি ছেড়ে এমনভাবে হাউমাউ করে কান্না করা শুরু করেছেন, হযরতে মাওলা আলীর চোখের পানি ওই ফুরাত নদীর তীরে কারবালার জমিনের মাটির মধ্যে পানি পড়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী এত কান্না করেছেন, হযরতে ইমাম শাফি বলেন, ও আলী কি হয়েছে, আপনি কি জন্য কান্না করেন? হযরতে মাওলা আলী বলেন, আমার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বলেছেন যে ফুরাত নদীর তীরে কারবালার জমিনে আমার কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার পরিবার সহ ওইখানে শাহাদাত বরণ করবেন। সুবহানাল্লাহ। আমার নবী গায়েবের খবর জানেন, গায়েবের খবর দিয়ে গেছেন। আমি তো এই জন্যে কাঁদতেছি। শুনো শুনো শুনো, ওই সময় আমি থাকবো না, ওই সময় ফাতেমা থাকবে না, ওই সময় নবীর আজমতওয়ালা সাহাবীরা থাকবে না, কারবালার জমিনে আমার হুসাইন অনেক কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ। বাস্তব কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সত্যি হয়েছে, কারবালার জমিনে ইমাম হুসাইন অত কান্নাকাটি করেছেন, এমনভাবে ডেকেছেন যে এখানে কি নবীর কোনো সাহাবী আছো, নবীর মহব্বতের কোনো মানুষ কি আছো, আজকে আহলে বায়াতকে মহব্বত করে এখানে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ওরা এত বেয়াদব ছিল, এরা আজান দিয়ে নামাজ পড়েছে, একামত জুড়ে জুড়ে দিয়ে নামাজ পড়েছে। আমাদের মসজিদগুলা এরকম মুসল্লি পাওয়া যায়, মুনাফিক, ঠিক কিনা বলেন? এই বেশরম মার্কা মুনাফিকগুলা সব জায়গায় আছে। ওরা একামত দিয়েছে, আজান দিয়ে নামাজ পড়েছে। আমার নবীর আহলে বায়াতের ছোট মাসুম বাচ্চা 6 মাসের শিশু আলী আসগরের বুকের মধ্যে তীর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। বর্ণের রেশমের একটা কম্বল গায়ের মধ্যে নিয়ে আমার নবী হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বোঝা যাচ্ছে আপনারা আমার কথা শুনছেন, মাঝে মধ্যে মনে হয় যেমন আপনাদের খেয়াল অন্যদিকে গেছে গা। ওই কম্বল গায়ে নিয়ে নবী হুজরা মুবারক থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে হযরত সাইয়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আমার নবী এই চাদরের নিচে ঢুকালেন। সুবহানাল্লাহ।
এরপরে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে চাদরের মধ্যে ঢুকালেন, সুবহানাল্লাহ। আরও কিছুক্ষণ পরে হজরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আমার নবী কম্বলের নিচে ঢুকালেন, সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রত্যেকদিন বলি সুবহানাল্লাহ বললে সওয়াব হয়। দেখেন এই সুবহানাল্লাহটা আমরা বলতে পারি না, অত বেহেশতে যেতে চাই। চিন্তা করছেন, দুরূদ শরীফ পড়ি না বেটায় মুখে এমন হইতে হবে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, কিয়ামতের মাঠে মাকামাম মাহমুদা আমাকে দেওয়া হবে। আল্লাহ কিয়ামত শুরু করবেন, সবাই নফসি নফসি করবে, আমি কাঁদবো ইয়া উম্মতি। আল্লাহ বলেন বন্ধু কাঁদেন কেন? আপনাকেই তো মাকামাম মাহমুদ দিলাম, কাঁদেন কেন? নবী বলেন আমার প্রেমিকদেরকে তো আমি দেখছি না, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা পড়তে সময় মুখে পিঠা দিয়া প্রেমিক হয়ে যাইবেন? সাসা সুজা